के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बातें, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तो सताती, तेरी ही सपने लेकर के सोया, तेरी यादों ने जागा, मन हो जाए दिल से ऐसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। गुड मर्निंग बंधुरा, केमन आछो तोमरा? आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, निजेदेर खेयाल राखछो एबं अवश्यई निजेदेर मानसिक स्वास्थ्ये खेयाल राखछो, जेटा भीषण 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 इम्पर्टेंट। तो बंधुरा এই গানটা আমার চ্যানেল হলো মনে হলো, তো এই গানটা দিয়েই আমি আজকের আমার রিডিং স্টার্ট করলাম। তো কে 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 সেই মানুষ যে এটা মনে করে যে তোমাদের সাথে তাদের জীবন একেবারে বাঁধা। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बातें, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती। तो কে কে বন্ধুরা যারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কোন সোল, সে কোন সোল, কোন এনার্জি, যার মন, যার অন্তর আত্মা, যার গভীরতম যে সত্তা, সে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। ভালোবাসার মধ্যে গভীরতা থাকা খুব প্রয়োজন। ভালোবাসার গভীরতার প্রয়োজন আছে, যেখানে গভীরতা আছে সেখানেই আছে নীরবতা। সবসময় জানবে বন্ধুরা, যেখানে দেখবে খুব গভীরতা সেখানে দেখবে খুব নিস্তব্ধতা, প্রকাশ কম। যেখানে পিওর লাভ সেখানে শো আপের দরকার হয় না, তারা শো আপ করে না, তারা চিৎকার করে বলে না আমি তোমাকে ভালোবাসি, তারা ফটো পোস্ট করে না। ভালোবাসার গভীরতাটাই এরকম যে তার অন্তরের ভাইব্রেশন, সে যাকে ভালোবাসে তার হৃদয়ে গিয়ে টোকা মারে, এটা বাস্তব বন্ধুরা। তাই ভালোবাসার মধ্যে গভীরতা আনার চেষ্টা করো, বা সে তোমার প্রতি এরকমই গভীরতা রাখে তার ভালোবাসাকে সম্মান করার চেষ্টা করো। তো আজকের আমি দেখব বন্ধুরা যে এমন কে যারা তোমার সাথে এতটাই গভীরতা রাখে ভালোবাসা নিয়ে, এতটাই গভীরভাবে অন্তর থেকে তোমাকে চায়, যার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে তুমি আছো, হৃদয়ে জুড়ে হৃদয়ে জুড়ে। চলো বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স। এমন কে মানুষ, এমন কোন এনার্জি, এমন কোন এনার্জি যারা তোমাদের সাথে কানেক্ট করতে চায়, এমন কোন এনার্জি, এমন কোন সোল যার আত্মা তোমাদের সাথে কানেক্ট করতে চায়, কানেক্ট করতে চায়, তোমাদের সাথে কানেক্ট করতে চায়। এমন কোন সোল, কোন মানুষ যারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়, আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়, আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়। এমন কোন সোল, কোন মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও এমন কোন মানুষ যারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়, কথা বলতে চায়, তার ছুঁতে চায়, তার প্রাণকে ছুঁতে চায়, তার মনকে ছুঁতে চায়। এমন কোন মানুষ, কোন এনার্জি, কোন আত্মা, কোন সোল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ
ওকে, এটা ডেভিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এমন কোন মানুষ যারা আমার ভিউয়ার্সদের প্রাণ ছুতে চাইছে, গভীর থেকে গভীরতম ভালোবাসা ফিল করছে, গভীর থেকে গভীরতম ভালোবাসা ফিল করছে আমার ভিউয়ার্সদের প্রতি, গভীর থেকে গভীরতম ভালোবাসা ফিল করছে আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি। চলো বন্ধুরা, দুঃখ পেয়ে কেউ তো এখানে সরে গেছে, হয় তোমরা নয় যাকে নিয়ে দেখছো সেই মানুষটি দুঃখ পেয়েছে কোনো কথায়, কোনো আচরণে। তুমি বা সেই মানুষটি দুঃখ পেয়ে হয়তো চলে গেছে, দূরে সরে গেছে, নিজেকে একাকী রাখা পছন্দ করছে। এইট অফ কাপস, একাকী থাকা পছন্দ করছে। কোন এমন মানুষ যারা আমার ভিউয়ার্সদেরকে তার কাছে পেতে চাইছে, আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, ছুতে চাইছে তার মন। প্রথম যেটা বলবো, একটা পেজের এনার্জি এসছে, পেজ অফ পেন্টাকলস। এই এনার্জিটি কোনো নিউ এনার্জি হতে পারে, যে হয়তো তোমাদেরকে তার ভালো লেগেছে, এটা কোনো নিউ এনার্জি। এটা এখানে কিন্তু এই যে এনার্জিটা, সেও তোমাকে কানেক্ট করতে চাইছে তোমাদের সাথে। হয়তো তোমাদের ব্যক্তিত্ব তাকে খুব ইমপ্রেসড করেছে, যার জন্য এই ব্যক্তিটি, এই পেজ অফ পেন্টাকলস, এই ব্যক্তিটি, এটি তোমার থেকে বয়সে কিন্তু ছোটও হতে পারে, তোমাদের থেকে বয়সে ছোট হতে পারে, বা বয়সে বড় হলেও খুব একটা ম্যাচিউরিটি নেই তার মধ্যে, ইম্যাচিউর একটা এনার্জি, যে কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চায়, খুবই ইম্যাচিওর এনার্জি। সে তোমাকে কোনো ছোটোখাটো গিফট দিতে চায়, বা হালকা করে ছোট করে একটা প্রপোজ করতে চায়। এই এনার্জিটি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। দেন যে এনার্জিটি উঠে এসেছে, এই এনার্জিটি হয়তো বহুদিন ধরে ডিনায়ালে ছিল, মানে সে ডিনাই করতো। সে হয়তো তুমি হয়তো তাকে ভালোবাসার অফার দিয়েছিলে, বা তুমি বুঝিয়েছিলে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু বহু দিন ধরে, বহু মাস ধরে বা বছরও হতে পারে এই মানুষটা ডিনায়ালে ছিল, এই মানুষটা রিজেক্ট করছিল, গ্রহণ করতে চাইছিল না। সে কোথাও বাউন্ডারি সেট করে দিয়েছিল, যে সে মানুষটি নিজেই বুঝতে পারতো না। এই যে এনার্জিটি উঠে এসছে, এই মানুষটি নিজের মনের মধ্যে নিজেই ফিল করতে পারতো না যে সে কি আদৌ তোমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। এটা জাস্ট একটা ফ্রেন্ডশিপ বা জাস্ট একটা সম্পর্ক। সেই মানুষটি ধীরে 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 তার মনে ভালোবাসা গ্রো করেছে, শুধু নয়, সে এবার ফিল করতে পারছে। হয়তো আমার এই এনার্জিটির জন্যেই কিন্তু আমার গানটা চ্যানেল হয়েছে। হ্যাঁ, দিল কি কলম সে তুঝকো লিখি রোজ বাতে। এখন এই মানুষটা ধীরে ধীরে ফিল করতে পারছে যে হ্যাঁ, সে তোমাকে ভালোবাসে। সে আগে নিজের ইমোশন থেকে পালাতো, এই যে এনার্জিটা নিজের ইমোশন থেকে পালাতো, সে ডিনাই করতো। তার মনের মধ্যে যদি কখনো তোমাদের সম্পর্কে কোনো ফিলিংস জাগতো, তাহলে সে হয়তো সেই ফিলিংসটাকে ভয় পেত, সেটা সম্মুখীন হতে ভয় পেত। হয়তো কোনো বাধা রয়েছে তোমাদের মধ্যে, সম্পর্কটা এত ইজি নয়, তো সে না ডিনায়ালে থাকতো, মানে নিজের ইমোশন থেকে নিজেই পালাতো, এবং তোমাদেরকে বাউন্ডারি সেট করে দিয়েছিল যাতে তোমরা তার কাছে রিচ করতে না পারো। তো সেই এনার্জিটা ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারছে যে হ্যাঁ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সে তার প্রাণ এখন বলতে চাইছে, সবে সবে সে রিয়েলাইজ করতে পেরেছে যে হ্যাঁ, আমি ওই মানুষটিকে ভালোবাসি, আমি ওই মানুষটিকেই চাই, পার্টিকুলার ওই মানুষটিকেই আমি ভালোবাসি, ওই
ওই সোলটাকেই আমি ভালোবাসি, ওই মানুষের ওই সোলটাকেই আমি ভালোবাসি, তো আমি তার সাথে কানেক্ট করতে চাই। তো এরকম একটা এনার্জি খুব গভীর 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 মনের গভীরে, তার মনে কিন্তু এই বাসনাটা ধীরে 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 কিন্তু গভীর থেকে গভীরতর হচ্ছে, হচ্ছে যে সে তোমার সাথে কানেক্ট করতে চায়, সে তোমার সাথে যোগাযোগ করতে চায়, এবং সবথেকে বড় কথা তোমার প্রাণকে সে ছুঁতে চায়। তোমরা হয়তো তোমরা হয়তো অনেক করে করে দুঃখ পেয়ে সরে গেছো তোমরা, এবং এই মানুষটা ফিল করে যে সে দুঃখ পেয়েই আমার থেকে সরে গেছে। তো এবার এই মানুষটি চায় যে আমার সেই লক্ষ্মীকে আমি আমার জীবনে ফিরিয়ে আনবো, সেই লক্ষ্মী যে আমার জীবন থেকে সরে গেছে, আমার পিস, আমার শান্তির জায়গা, তাকে আমি আমার জীবনে আবার ফিরিয়ে আনবো। তো এটা তার জন্য সে যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, এবং তোমাদের মধ্যে সে না দেখে একটা অ্যাঞ্জেলিক নেচার রয়েছে, তোমাদেরকে না একটা অ্যাঞ্জেলের চোখে দেখে। বর্তমানে এই মানুষটি তোমাদেরকে একটা অ্যাঞ্জেলের মতন দেখে, একটা পরীর মতন দেখে। হ্যাঁ, তোমাদের মধ্যে দেখে যে তোমাদের মধ্যে এত ক্ষমতা আছে যে তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা সব কিছু করতে পারো, বাট ভালোবাসা দিয়ে। হ্যাঁ, অহংকার নয়, ইগো নয়, রাগ নয়, প্রতিশোধ নয়, শুধু ভালোবাসা দিয়ে তোমরা এই পুরো পৃথিবীকে জয় করতে পারো। এত ক্ষমতা তোমাদের মধ্যে মানে বর্তমানে রয়েছে, এটা সে ফিল করছে। আচ্ছা, এই মানুষটি হতে পারে যে অতীতে ভীষণ টক্সিক ছিল, প্রচণ্ড আঘাত দিয়েছে তোমাদেরকে। যে পার্সন আজকে রিয়েলাইজ করছে, যে পার্সন আজকের দিনে দাঁড়িয়ে তার কাছে মনটাই অনেক বড়, সোলটা অনেক বড়, এই মানুষটি হয়তো বহু মানুষের সাথে সংযোগ রেখেছে, একাধিক রিলেশনশিপে গেছে, একাধিক মানে মাল্টিপল চয়েস ছিল তার জীবনে। এই মানুষটিকে হয়তো প্রচুর মানুষ পছন্দ করতো, অ্যাট্রাক্ট হতো, মানুষটির পার্সোনালিটি এমন যে তার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হয়, এবং এই মানুষটিও কিন্তু তাদেরকে অতীতে অ্যালাউ করেছিল, তাদের সাথে সংযোগও রেখেছে, কিন্তু সারা পৃথিবী ঘুরে দেখেছে, প্রচুর মানুষের সাথে মিট করেছে, কথা বলেছে, সম্পর্ক রেখেছে, কিন্তু তোমাদের থেকে যে শান্তিটা, যে পিসটা, বা যে একটা স্নিগ্ধতা, একটা পবিত্রতা, সৌম্যতা, সেই যে ফিলিংস, সেটা সে অন্য কোথাও পায়নি, কারোর কাছে পায়নি। তাই জন্যই আমার ওই গানটা। সে এখন মনে মনে তোমাকে কোথাও যেন চিঠি লেখে, হয়তো ফোনে তোমাকে মেসেজ করতে চাইছে, কিন্তু করেও ডিলিট করে দিচ্ছে, তোমার অবধি সেটাকে সেন্ড করতে পারছে না। তো এই মানুষটির মধ্যে যে টক্সিক বিহেভিয়ার ছিল, সেই টক্সিসিটিটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তার জীবনে এসছে ক্ল্যারিটি, সে ক্ল্যারিটি পেয়েছে, সে বুঝতে পেরেছে যে কে আমার ভাগ্যলক্ষ্মী, কে আমার জীবন সঙ্গী, সে কে। এই মানুষটির মধ্যে যে টক্সিক বিহেভিয়ার ছিল, নেচার ছিল, সেটা কিন্তু সে ধীরে 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 সে নিজের ব্যবহারটা নিজেই রিয়েলাইজ করছে যে আমার কোথায় ভুল ছিল, কোন জায়গায়, কোন কথায় আমি তাকে আঘাত দিয়েছি, তাই আজ সে এতটা দূরে চলে গেছে যে আমি তাকে আজকে আর ইচ্ছা করলেই তার মনটাকে আমি আর ছুঁতে পারি না। সে এতটাই দূরে চলে গেছে, এতটাই সম্পর্কে গ্রহণ লেগে গেছে। কিন্তু কেন লেগেছে, সেই প্রত্যেকটা কথার উত্তর আজকে তার কাছে পরিষ্কার করে দিচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল। তার এই তরবারি দিয়ে সে কিন্তু সব কিছু এই মানুষটির চোখের সামনে যেন একেবারে এই ছবির মতো, একটা সিনেমার মতন তুলে ধরছেন যে তোমার কোথায় ভুল ছিল, কেন তোমার ভাগ্যলক্ষ্মী, তোমার জীবন সাথী, অ্যাকচুয়ালি তোমার যে জীবন সাথী, সে কেন তোমাকে ছেড়ে চলে গেল, কেন সে দূরত্বকে মেনটেন করে নিল, দূরত্বকে চুজ করলো, কেন সে আর সহ্য করতে পারেনি। তাই সহ্য করারও তো একটা লিমিট থাকে, তার উপরে
উপরে গেলে তো আর সহ্য করা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার এই মানুষটি কিন্তু রিয়েলাইজ করছে এবং এই মানুষটি তোমাদেরকে কানেক্ট করতে চায়, তোমাদের দিকে আসতে চায় এবং একটা সলিড অফার নিয়ে, একটা সলিড অফার দিতে চায়, সলিড অফার নিয়ে তোমাদের দিকে আসতে চায়, তোমাদেরকে তার জীবনের সাথে, তার মনের সাথে একেবারে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চায় আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু কেন, সেটা আমি আরও ক্ল্যারিফাই করব। আমি এবার দেখব যে কেন এই মানুষটা কে, সেটা আমরা দেখে নিলাম যে কে, কোন এনার্জি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, সেটা তো আমি দেখে নিলাম। এবার আমি দেখব যে এই মানুষটি কেন, হয়তো একটা সময় মানুষটা ভীষণ স্বাধীন চেতা ছিল, ফ্রিডমকে চুজ করেছিল। এই মানুষটি, তোমরা হয়তো তাকে আটকে রাখতে, বেঁধে রাখার চেষ্টা করতে নিজেদের জীবনে, সবসময় তার হয়তো খুব মানে দম আটকা মনে হতো, এই রিলেশনশিপটাকে তার দম আটকা মনে হতো, তার মনে হতো এই রিলেশনশিপটা আমি ফ্রিডমের অভাব, আমি ফ্রিডম পাচ্ছি না, আমি আমার ইচ্ছা মতো চলতে পারছি না, আমাকে সব কিছুর কৈফিয়ত দিতে হচ্ছে। তো সে ফ্রিডমকে চুজ করেছিল এবং ফ্রিডমকে চুজ করে সে ঘুরে দেখে নিয়েছে গোটা পৃথিবীর মানুষ, সব জায়গায় ঘুরে সে দেখে নিয়েছে যে স্বাধীনতার স্বাদ সে পেয়েছে, স্বাধীন সে হয়েছে, কিন্তু স্বাধীন হয়েও যেন তখন তার মনে হচ্ছে যে বোধহয় ওই পরাধীন জীবনটা বোধহয় অনেক বেশি শান্তির ছিল, যেটা পরাধীনতা, যেখানে হয়তো এই মানুষটা আমাকে খুব জোর করতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটা এটাই ফিল করছে যে ওইটাই ভালো ছিল, যে আমাকে বারবার নক করতো, খেয়েছো কি না, ওষুধ নিয়েছো কি না। মানে সে আমার মনে হয় মানুষটি কাঁদছে, মানুষটির আমার ভিতর থেকে আজকে চোখ থেকে আমার না জল বেরিয়ে আসছে। এই যে মানুষটি, তোমরা যাকে খুব টক্সিক মানুষ বলে জানো, এই মানুষটি হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, এই মানুষটি কোথাও কাঁদছেন, হয়তো তোমরা কোনোদিন এনাকে সরি বলতে দেখোনি, মাথা ঝোঁকাতে দেখোনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটির চোখ দিয়ে কোথাও জল পড়ছে এবং এই মানুষটির এটাই মনে হচ্ছে আমার ওটাই ভালো ছিল। সেই যে দুদিন অন্তর অন্তর আমরা ঝগড়া করতাম, চিৎকার চেঁচামেচি করতাম, ফোন কেটে দিতাম, আবারও সে কিন্তু ফিরে ফিরে আসতো, আমাকে কল করতো, সেটাই ভালো ছিল, সেটাই খুব ভালো ছিল, সেই পরাধীনতাটাই বোধহয় ভালো ছিল। তো এটাই, এই একটা মানুষ, এই একটা এনার্জি তোমাদের সাথে কোথাও কানেক্ট করতে চাইছে বন্ধুরা। আমি এবার দেখে নেব যে এই এনার্জিটি কেন কানেক্ট করতে চাইছে, কেন চাইছে কানেক্ট করতে, কি চায় সে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেউ যদি সত্যি কারোর সাথে কানেক্ট করতে চায়, তুমি তাকে কানেক্ট করিয়ে দিও, তোমার কাছে সব সম্ভব, তুমি মিরাক্কেল করতে পারো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কেন কানেক্ট করতে চাইছে, কেন চাইছে এই মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করতে চাইছে, কেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করতে চাইছে এই মানুষটি কেন কানেক্ট করতে চাইছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল। এই মানুষটি কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে, কি উদ্দেশ্য, কি কারণ, তার অনেকটাই উঠে এসেছে আগের রিডিংটাতে, তাও আমি বলবো কি কারণের জন্য এই মানুষটি কানেক্ট করতে চাইছে। দেখো বন্ধুরা, কি বলেছিলাম, এই কার্ডটাই কিন্তু এসেছিল যেটাতে আমি বলেছিলাম যে সে ফ্রিডমকে চুজ করেছিল, একটা সময় সে স্বাধীন চেতা ছিল এবং সে ফ্রিডমকে চুজ করেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থ্যাংক ইউ। এবং এই কার্ডটার আরেকটাও মানে আছে, আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যে এই এনার্জিটি কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, এই এনার্জিটি কেন কানেক্ট করতে চাইছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও কেন কানেক্ট করতে চাইছে
এই এনার্জিটি কেন কেন কানেক্ট করতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে? আচ্ছা, কেন কানেক্ট করতে চাইছে? আচ্ছা, 6 অফ কাপস, থ্যাংক ইউ। কেন চাইছে কানেক্ট করতে আমার ভিউয়ার্সদের প্রতি? ওকে, আমি বলেছিলাম ভাগ্যলক্ষ্মী, লক্ষ্মী স্বরূপা তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে তিনি তোমাদেরকে মা লক্ষ্মীর চোখে দেখেন। লক্ষ্মী স্বরূপা, দেখো এই মহিলাটি পেন্টিকলসটা হাতে নিয়ে বসে আছে, তার মনে হয় যে ইনি তার ভাগ্যলক্ষ্মী এবং সে এই ভাগ্যলক্ষ্মীকে আনার চেষ্টা বর্তমানে শুরু করে দিয়েছে এবং দিতে চাইছে। দ্য চ্যারিয়ট, সে পদক্ষেপ নিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কে কেন কেন সে চাইছে, কেন সে চাইছে বলো প্লিজ, দেখাও কেন চাইছে কানেক্ট করতে, কেন চাইছে কানেক্ট করতে, কেন চাইছে কানেক্ট করতে? থ্যাংক ইউ। কেন চাইছে? ওকে, কেন চাইছে কানেক্ট করতে আমার ভিউয়ার্সদের সাথে? সে কেন কানেক্ট করতে চাইছে? ওকে, Ace of Cups, unconditional love ফিলিংস সে আর চেপে রাখতে পারছে না, ফিলিংস ওভারফ্লো হচ্ছে। একটা মানুষ একটা দিন যে নিজের ইমোশনকে সাপ্রেসড করতো, ইমোশনকে কন্ট্রোল করতো, সে কোনোভাবেই নিজের ইমোশনের থেকে নিজে পালিয়ে বেরিয়েছে বহু বছর, কিন্তু সেই মানুষটার ইমোশন আজকের দিনে দাঁড়িয়ে ওভারফ্লো হচ্ছে, কোথাও তো এনার্জি ওভারফ্লো হচ্ছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং এই মানুষটি তোমাদের সাথে কানেক্ট করবে খুব শীঘ্রই। এই মানুষটি তোমাদের সাথে কানেক্ট করবে বন্ধুরা, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে তার ইমোশনকে আর চেপে রাখতে পারছে না। এবার যেন মনে হচ্ছে কোথাও ওই অগ্নুৎপাত হয় না, আগ্নেয়গিরি, মানে চেপে রাখতে যখন সেটা ফেটে বাস্ট করে বেরিয়ে আসে, তো সেখানে সেই রকম অগ্নুৎপাতের মতন তার ভেতর থেকে কিন্তু বেরিয়ে আসছে যে হ্যাঁ আমি এবার ওকেই চুজ করবো, ওর দিকেই যাব, সেটা যেন ভেতর থেকে বেরিয়ে আসছে, আর সে চেপে রাখতে পারবে না বন্ধুরা। একটা সময় সে স্বাধীনতা চেয়েছিল, সে ভেবেছিল যে আমি স্বাধীন থেকে হয়তো খুব শান্তি পাবো, কিন্তু না, সে শান্তি পায়নি। এবং কোথাও যেন তোমরা অ্যাট প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি নিজেদেরকে খুব গ্রো করছো এবং তোমাদের এই যে গ্রোয়িং নেচার, তোমরা নিজেদেরকে আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদের অর্থনৈতিক স্টেবিলিটির দিকে মন দিয়েছো, কিছু তো করছো, তোমরা নিজেরা কিছু করছো, তোমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তোমরা নিজেরা কিছু করছো, নিজেদের ড্রেসিং সেন্স তোমাদের আগের থেকে অনেক ভালো হয়েছে, তোমরা নিজেদের স্কিন, নিজেদের হেয়ার, এই সমস্ত কিছুর প্রতি তোমরা নজর রাখছো এবং তোমরা হ্যাপিলি সিঙ্গেল। ওই মানুষটি এটাই দেখছে যে এই মানুষটার কিন্তু ভালো থাকার জন্য আলাদা অপশানের দরকার হয় না, এটাই তাকে বেশি অ্যাট্রাক্ট করছে যে সে ভালো থাকার জন্য মাল্টিপল চয়েস, সে একটার পর একটা রিলেশনশিপে জড়িয়েছে, কথা বলেছে, কিন্তু তোমরা যখন তার থেকে ডিট্যাচ হয়ে গেছো, তোমরা কিন্তু কোনো মানুষের কাছে যাওনি, তোমরা এনার্জিটাকে নিজের কর্মে লাগিয়েছো, নিজের কর্মের প্রতি ফোকাস করেছো এবং তোমরা জীবনে নিজেকে গ্রো করেছো, কিন্তু তোমরা কিন্তু কোনো মানুষের কাছে যাওনি, তোমরা সিঙ্গেল কিন্তু তোমরা হ্যাপি, তোমরা আনন্দটাকে নিজেদের ভেতরের মধ্যে উৎপন্ন করতে শিখেছো যে আমি নিজেকে নিজেই খুশি রাখতে সক্ষম। ওই মানুষটি যখন আমাকে খুশি রাখতে পারলো না, তখন ঠিক আছে, তাকে যেতে দাও, সে ভালো থাক, আমি আমার খুশি নিজের মধ্যে উৎপন্ন করব। আমাকে খুশি করার জন্য আমি আরেকটা মানুষের হাত ধরবো না যে সেই মানুষটা এসে আমাকে সুখী করবে, খুশি করবে, আবার সে করলো না, আবার আরেকটা জায়গায় গেলাম, আবার সে করলো না, আমি আরেকটা জায়গায় গেলাম না। তোমাদের মধ্যে রয়েছে দৃঢ়তা যে ঠিক আছে, যাকে আমি ভালোবেসেছিলাম সে করলো না, ঠিক আছে, সে তার মতন ভালো থাক, আমি আমার জীবনে এগিয়ে যাব, কর্মের প্রতি ফোকাস করব, এগিয়ে যাব, এই মেন্টালিটি। এবং তোমরা হ্যাপিলি সিঙ্গেল, তোমরা এই জিনিসটাই তাকে অ্যাট্রাক্ট করেছে, তোমাদের এই গ্রোয়িং নেচার, তোমাদের এই দৃঢ়তা, তোমাদের এই লয়্যালটি, সততা, এটা তাকে অ্যাট্রাক্ট করেছে। এখান থেকে কিন্তু জন্মায় প্রকৃত ভালোবাসা,
যে ভালোবাসায় থাকে গভীরতা, দৃঢ়তা, সেই ভালোবাসার জন্ম হচ্ছে। ধীরে 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 একটা সন্তানেরও জন্ম হতে 9 মাস সময় লাগে, সন্তান জন্মাতে 9 মাস 9 দিন সময় লাগে। তো এই ভালোবাসাটা না ধীরে 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 গ্রো করেছে। এই মানুষটা পুরো ডিনায়ালে ছিল, তোমার প্রতি পুরো বাউন্ডারি সেট করে দিয়েছিল, কিন্তু মানুষটির চেতনা ফিরেছে, তার যেন কোথায় যেন নবজন্ম হয়েছে, চেতনা ফিরেছে, কোথায় যেন তার চোখ খুলেছে, সে দেখতে শিখেছে, বুঝতে শিখেছে যে কে সেই মানুষটা, কে যে তার এতটা আপন। সে চিনতে পেরেছে যে এই মানুষটাই সেই মানুষটা। তো সেই জন্য সে তোমার দিকে এগিয়ে আসছে। সে কেন তোমার সাথে কানেক্ট করতে চাইছে, কেন তোমার প্রাণটাকে সে ছুঁতে চাইছে, এটাই রিজন। এই জন্য সে তোমাকে ছুঁতে চাইছে, তোমার মনটাকে ছুঁতে চাইছে, অন্তরকে ছুঁতে চাইছে। আগে তো অন্তরকে যদি কেউ ছোঁয় তবে তো সে, তারপরে তো আসে সব কিছু। আগে তো হৃদয়কে ছুঁতে হয়। হ্যাঁ, তো সে কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য রেডি, সে কিন্তু অ্যাকশান নেবে বন্ধুরা। খুব শীঘ্রই কেউ এরকম একটা এনার্জি তোমাদের সাথে কানেক্ট করবে। হ্যাঁ, কেন কি সে প্রস্তুত। তবে হ্যাঁ, তার মধ্যে এখনও মানে কোনো দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। কেন কি দেখো, এখানে দুটো, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এখনও তার মনে না মানে নেগেটিভ পজিটিভ চিন্তা আছে কি আদৌ তোমরা এখনও তাকে অ্যাকসেপ্ট করবে, তোমরা কি তাকে গ্রহণ করবে। সে ফিরে আসলেই কি তোমরা সেই রেসপেক্ট, হয়তো তোমরা এই মানুষটাকে খুব রেসপেক্ট করতে একটা সময়, তো সেই রেসপেক্ট, সেই যে ভালোবাসা, সেটা কি মানে কোথাও সে পাবে। এখানে তার মনে দ্বন্দ্ব রয়েছে। সে আসতে তো চায়, সে কানেক্ট তো করতে চায়, কিন্তু তার মনে দ্বন্দ্ব রয়েছে, দ্বিধা রয়েছে। হ্যাঁ, এখানে আমার একটা গান চ্যানেল হচ্ছে। আমার এই গানটা আগেও একদিন চ্যানেল হয়েছিল বন্ধুরা। কি দ্বিধা রেখে গেলে চলে, কি দ্বিধা রেখে গেলে চলে, সেই দিন ভরা সাজে কি দ্বিধা রেখে গেলে চলে। তো এই মানুষটা মধ্যে দ্বিধা রয়েছে যে তোমরা যে সরে গেছো, তোমরা যে দুঃখ পেয়ে দূরে সরে গেছো, তো সেখান থেকে তোমরা কি আর ফিরবে। সে যদি পদক্ষেপ নেয় তাহলে কি তোমরা আবার তার হাতটা ধরবে। আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে এজ ডিফারেন্স থাকতে পারে, কাস্টের ডিফারেন্স থাকতে পারে, স্ট্যাটাস মানে স্ট্যান্ডার্ডের ডিফারেন্স থাকতে পারে, তোমাদের বয়সের ডিফারেন্স তো বললাম, এজ ডিফারেন্স থাকতে পারে, স্কিন কালারের ডিফারেন্স থাকতে পারে, কোনো ডিফারেন্স আছে। বা কেউ একজন খুব প্র্যাকটিক্যাল, কেউ খুব ইমোশনাল, এরকম ছিলে। বাট তোমাদের মধ্যে এত কিছু সত্ত্বেও তোমাদের মধ্যে ভীষণ একটা মিষ্টি একটা ভালোবাসা কিন্তু দিয়েই শুরু হয়েছিল। খুব সুইট একটা লাভ, মানে সেটা এক্সপিরিয়েন্স সে কিন্তু করেছিল এবং সে হ্যাপি হয়েছিল। তোমার মানুষটি একটা সময় খুব সুইট একটা লাভ তুমি তাকে প্রোভাইড করেছিলে এবং সেই লাভটা সে কিন্তু গ্রহণ করে সে কিন্তু ভীষণ হ্যাপি হয়েছিল। কিন্তু তার প্লেফুলনেস, তাকে তার টক্সিসিটি মেন্টালিটি তাকে অন্যদিকে ধাবিত করেছিল। বাট এখন কিন্তু সে সেটাকেই ফিরে পেতে চাইছে। সে তার ভাগ্য লক্ষ্মীকে তার জীবনে ফিরিয়ে আনতে চাইছে। এইটাই তার কারণ, রিজন তার তোমাদের সাথে কন্ট্যাক্ট করার। এবং আরও একটা রিজন আছে, তোমরা কোনো একটা বিষয়কে ধরেই দাঁড়িয়ে আছো। যেটা আমি বললাম, তোমরা কিন্তু মাল্টিপল চয়েসের দিকে যাওনি। তোমরা তাকে ভালোবেসেছিলে, সে যখন তোমাদেরকে রিজেক্ট করেছে তাকে তোমরা যেতে দিয়েছো, বলেছো হ্যাঁ তুমি যাও, তুমি ভালো থেকো, শান্তিতে থেকো, শুভেচ্ছা জানিয়ে তোমরা কিন্তু সেখানেই স্টাক হয়ে রয়েছো। তোমরা কিন্তু সরে যাওনি, তোমরা নিজেদের জীবনে অ্যাকশান নিয়েছো, নিজেদের জীবনে অ্যাকশান নিয়েছো, নিজেদের কর্মের প্রতি অ্যাকশান নিয়েছো। এবং এই মানুষটা এখন মাল্টিপল প্রবলেমের মধ্যে রয়েছে। মাল্টিপল প্রবলেম, একটা প্রবলেম নয়, বহু প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে। এবং এই মানুষটা কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি। মানুষটার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, সে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে আছে, কিন্তু সে এই সমস্যায় তোমাকে পাশে চায়। সে এই সমস্যাগুলো সে কোথাও ভাবে যে তোমার সাথে কানেক্ট করলে সে বুস্ট আপ হবে। তোমরা তাকে একটা হিলিং দাও, একটা হিলিং
এনার্জি তোমরা তাকে সেন্ড করো। তো এই জন্য সে তোমাদের সাথে কানেক্ট করতে চায়, কারণ অ্যাট প্রেজেন্ট সে বহু সমস্যায় জড়িয়ে আছে। এই সমস্যাগুলো থেকে তোমাদের সাথে কথা বললে যেন কোথাও তার মনে হয় আমি এই সমস্যাগুলোকে, সমস্ত প্রবলেমগুলোকে আমি ওভারকাম করতে পারবো, তার এটা বিশ্বাস। এবং সেই জন্যই কিন্তু সে তোমাদের সাথে, সেটাও একটা কারণ যে সে হিল হতে চায় তোমাদের থেকে। তোমরা তার জীবনের শান্তি, একটা বলে না একটা গৃহ সম একটা ফিলিং, যে আমার পরিবার, তোমাদেরকে একটা পরিবার মনে করে। এবং সে চায় তোমাকে সব জানাতে, সে কিছু জানাতে চায়, তার জীবনের যন্ত্রণা, তার জীবনের ট্র্যাজেডি, তার জীবনে কী কী প্রবলেম, সবটা সে তোমাদের অ্যাট প্রেজেন্ট জানাতে চাইছে। সেই জন্য সে তোমাদেরকে কানেক্ট করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, জুড়তে চাইছে তোমাদের জীবনের সাথে, তার জীবনকে জুড়তে চাইছে। সে কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছে এবং সে ফিরতে চাইছে তোমাকে একটা দৃঢ় অফার দিতে। কেউ তো এখানে বিবাহ করারও মানে সামাজিকভাবে তোমাদেরকে বিবাহ করার মতন ইচ্ছা নিয়ে কিন্তু তোমার দিকে আসতে চাইছে, যে আমি সামাজিকভাবে তাকে মর্যাদা দেব, তাকে সবার সম্মুখে মানে সমাজের কাছে সম্মান দিয়ে তাকে আমার জীবনে আমি নিয়ে আসবো। কারোর মনে তো এটাও রয়েছে। আর যাদের সমাজের এখানে সামাজিক বাধা আছে আমি দেখতে পাচ্ছি, যাদের ক্ষেত্রে সেই রকম সামাজিক বাধা আছে, তারা কমিটমেন্ট দিতে চাইছে, লং টার্ম কমিটমেন্ট দিতে চাইছে তোমাদেরকে। আর কিছু মানুষ আছে যারা তোমাদেরকে বিবাহ করতে চাইছে একেবারে সামাজিক মতে, পরিবারকে নিয়ে, তোমার পরিবারের সাথে কথা বলে, তার পরিবার তোমার পরিবারের সাথে এক করে তোমাকে তার জীবনে, তার গৃহে আনতে চাইছে। হ্যাঁ, কারোর জন্য। তো এটাই কারণ তোমাদের সাথে কানেক্ট করার। সে কে এবং কেন কানেক্ট করতে চাইছে টোটালটাই আমি তুলে ধরলাম। তো আমি লাস্ট ছোট্ট করে একটু দেখে নেব যে এই মানুষটি এত চাইছে কানেক্ট করতে, তোমাকে জীবনে নিয়ে আসতে, তো সে কি আদৌ পারবে এই কানেক্ট করতে? সে কি আদৌ পারবে? থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও যে এত চাইছে আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে, সে কি আদৌ পারবে কানেক্ট করতে, আদৌ পারবে তাকে ভিউয়ার্সকে তার জীবনে ফিরিয়ে আনতে কি পারবে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে কি সে নিজের জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে? আমার ভিউয়ার্সদেরকে কি সে নিজের জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হবে? আমার ভিউয়ার্সদেরকে সে নিজের জীবনে ফিরিয়ে আনতে কি সক্ষম হবে? প্লিজ দেখাও। দেখো কতটা রিগ্রেট তার মনে, কতটা যন্ত্রণা তোমাদেরকে হারিয়ে সে পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। সে কি পারবে ফিরিয়ে আনতে? প্লিজ দেখাও সে কি পারবে। অনেকগুলো পড়ে গেছে। থ্যাংক ইউ। সে কি পারবে? অ্যাট প্রেজেন্ট না মানুষটি না মানে হার্মিক মুডে রয়েছে, একাকিত্বে ভুগছে এবং সে নিজেকে একা করে নিয়েছে। সে যে ওই যে মাল্টিপল চয়েসগুলো ছিল তার জীবনে, সে সমস্ত কিছুকে সে দূরে পিছনে ফেলে সে কিন্তু এখন হার্মিক মুডে আছে। তোমার ওই পার্সন এখন হার্মিক মুডে। প্লিজ দেখাও সে কি পারবে আমার ভিউয়ার্সদের জীবনে ফিরে আসতে। ইয়েস, এখানে মেজর চেঞ্জ। দেখো এটা একটা মেজর আরকানা। ডেথ মানে হচ্ছে রিবার্থ। ইয়েস, এই মানুষটি তোমাদেরকে কানেক্ট করতে পারবে এবং এই সম্পর্কে একটা মেজর পরিবর্তন, ট্রান্সফরমেশন হবে। কোনো মেজর পরিবর্তন এই সম্পর্কের মধ্যে হবে এবং তোমাদের সম্পর্কে আসবে হচ্ছে বৃদ্ধি হবে। তোমাদের সম্পর্কটা যে লেভেলে আছে সেখান থেকে এনহ্যান্স করবে। এবং এটা দেখো তার নিচেই চলে এসছে হুইল অফ ফরচুন, তার নিচেই চলে এসছে। তো ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি যে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। ইউনিভার্স দেখাচ্ছেন ডিভাইন টাইমেই তোমরা এক হবে। এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে, ভাগ্যের চাকা ঘুরবে এবং তোমার পার্সন এবং মানে
মানে যে মানুষটি তোমাকে কানেক্ট করতে চাইছে সে কিন্তু তোমাকে কানেক্ট করতে পারবে। কেন কি, সে তোমাদেরকে অসম্ভব রেসপেক্ট করে, শুধু ভালোবাসা নয়, রেসপেক্ট করে। তো এখানে তোমরা আবারও এক হতে পারবে। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি হেল্পফুল থেকে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে এই রিডিংয়ে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ওকে বন্ধুরা, फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बातें, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तो सताती, तेरी ही सपने लेकर के सोया, तेरी ही यादों ने जागा। टाटा।